আচ্ছা, আপনাদের যখন ওয়েবসাইট বানানো শেষ হয়ে যাবে, তো আমাদের যেটা টপিক আজকের ওয়েবসাইট কন্টেন্ট পাবলিশ, আপনারা ওয়েবসাইট পাবেন কীভাবে? 9 ডটে এসে ব্লগারে ক্লিক করলেই আপনাদের ওয়েবসাইটটা চলে আসবে। ওকে, আচ্ছা, এটা ওয়েবসাইট। আচ্ছা, আমরা একটু ভিউ ব্লগে চেক করে দেখি যে ঠিক আছে নাকি। হ্যাঁ, এটাই আমাদের ওয়েবসাইট ছিল। এখন এটার মধ্যে জাস্ট কন্টেন্ট পাবলিশ করব। আচ্ছা, তো কন্টেন্টের জন্য আমরা হচ্ছে গিয়ে পোস্ট, এটার মধ্যে ক্লিক করব। পোস্টে ক্লিক করে নিউ পোস্ট, ঠিক আছে, এটার মধ্যে ক্লিক করব। দেখেন এখন একটা ড্যাশবোর্ড চলে আসছে, যেটা দেখতে অনেকটা গুগল ডক্সের মতোই, ঠিক আছে, একই রকম গুগল ডক্সে যা যা ছিল এখানেও তাই তাই আছে। ওকে, তো প্রথমে এখানে আমাকে কন্টেন্টের টাইটেল বসাতে হবে, যে আমি কী বিষয়ে কন্টেন্ট লিখব। সো ধরলাম আজকে একটা কোনো আমরা ইন্টারন্যাশনাল নিউজ, এটার উপর একটা কন্টেন্ট লিখব, ঠিক আছে, যদিও ওয়েবসাইট মুভির। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা একটা মুভির উপরেই নিই কন্টেন্ট। $500 content on international movie. Okay, fine. The global appeal of international movie. আচ্ছা, ওকে, ফাইন। ইন্টারন্যাশনাল মুভির উপর একটা কন্টেন্ট আসছে, যেটা অনেক বড়। আমাদেরকে এটার থেকেই মানে এডিট করে ঠিকঠাক করে যেভাবে আমরা ডক্সে লিখতাম না, ওই কাজটাই জাস্ট এখানে করব, ঠিক আছে। তো আমরা আরেকটা ট্যাব খুলে রাখি, ওই যে সিনোনিম অ্যান্টোনিম এগুলোর জন্য, ঠিক আছে। ওকে, ফাইন। 5 synonyms of, এতটুকু লিখে রাখি, পরে আমার যেটা দরকার। আচ্ছা, দ্য গ্লোবাল অ্যাপিয়ার অফ ইন্টারন্যাশনাল মুভি, এই কথাটার মানে হচ্ছে যে এই ইন্টারন্যাশনাল মুভিগুলোর মানে বিশ্বব্যাপী অ্যাপিয়ার চাহিদা কেমন, ওইগুলো নিয়ে এই কন্টেন্টটা লেখা। আচ্ছা, মুভি হ্যাভ দ্য পাওয়ার টু ব্রিজ কালচারাল গ্যাপস। আচ্ছা, মুভির মাধ্যমে কি হয় যে এক দেশ থেকে আরেক দেশ, মানে আমাদের অনেক সময় জানার ইচ্ছা থাকে না যে ওই দেশে কেমন কালচার বা ওই দেশে কী কী খাওয়া দাওয়া, লাইফ স্টাইল, তো এগুলো আমরা মুভির মাধ্যমে জানতে পারি। এরকম অনেক দেশ আছে যেগুলো আমাদের সারা জীবনে যাওয়া সম্ভব না, কিন্তু মুভি টুভি দেখলে আমাদের ধারণা হয় যে এখানে এটা আছে, ওইখানে ওইটা আছে, ঠিক আছে, এরকম। ওকে, গ্যাপস অ্যাপেন টেল স্টোরিজ দ্যাট রিজনেটস উইথ অডিয়েন্স, এবং এখানে কিছু গল্প বলা হয় যেটা অডিয়েন্সদেরকে কী করে, কানেক্ট করে। while Hollywood films dominate many markets, হলিউড ছবিগুলো এই মার্কেটে বেশি ডমিনেট করে, international open movies offer a refreshing diversity of marketers, narratives, perspectives, and attractive styles. From gripping domains to fractional adventure, these films allow viewers to explore different culture. বুঝতে পার, মানে এখানে যেটা বলতে যাচ্ছে যে এআই মুভির সাথে আমরা বিভিন্ন কালচারের সাথে আর কি কানেক্ট হতে পারি, ঠিক আছে। ওকে, তো এই লাইনটাকে যদি আমরা টাইটেল হিসাবে নিতে চাই, কীভাবে নেওয়া যায়, যে দ্য কালচার গ্রুপ। আচ্ছা, এই যে প্রথম যে লাইনটা, ব্রিজ কালচার গ্যাপস, এটাই আমরা আমাদের ধরেন আজকের পোস্টে টাইটেল রাখলাম, ইন্টারন্যাশনাল মুভি। ইন্টারন্যাশনাল, হ্যাঁ, এআই মুভি, তো এটার মধ্যে হচ্ছে ইন্টারন্যাশনাল ন্যাশনাল সবই পড়ে যাবে, ঠিক আছে, এআই রিলেটেড, ঠিক আছে। আমরা আরেকটা লিখি না হলে 500 content on AI মুভিসগুলো নিয়ে 500 ওয়ার্ডের কন্টেন্ট, ঠিক আছে, তাহলে আরেকটু ডিফারেন্টভাবে আসবে। এক্সপ্লোরিং এআই মুভি, এই যে এটাই আমরা হচ্ছে টাইটেলে রেখে দিব।
এক্সপ্লোরিং এআই ইন মুভি, জাস্ট এই এক্সপ্লোরিং এই কথাটাই হচ্ছে কি আমরা জাস্ট চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে? এটা এক্সপ্লোর, আচ্ছা এক্সপ্লোর, ইনভেস্টিগেটিং, শো মোর, সিনোনিম, ইনভেস্টিগেট, এক্সপ্লোরিংই থাকুক, মুভির জন্য জাস্ট ইয়ে করে দিব, সিনেমা করে দিব, এক্সপ্লোরিং এআই ইন সিনেমা, শেষ। এটাই হচ্ছে কি আমাদের টাইটেল দিয়ে দিলাম, জাস্ট চেঞ্জ করে দিলেই হয়ে যায়। এক্সপ্লোরিং এআই ইন সিনেমা, এটা হচ্ছে কি আমাদের টাইটেলে থাকবে। এখন যেটা আমাদের টাইটেল দিয়েছি সেটা আবারও হচ্ছে কি এখানে দিতে হবে, তো এটা আমরা আবারও দিয়ে দিই। আচ্ছা, এটা যেহেতু আমাদের টাইটেল, এটা এখানে কি হয়ে রয়েছে, প্যারাগ্রাফ হয়ে রয়েছে, ঠিক আছে? এটা একটু ডিফারেন্ট, এটাকে এখানে যেমন টাইটেল করতাম, এখানে এটা হয়ে যায় কি মেজর হেডিং হয়ে যায়, ঠিক আছে? গুগল ডক্সে যেমন এটাকে টাইটেল লিখতাম, টাইটেল তো একটা লিখেছি, এরপরে হচ্ছে কি মূল যে হেডিংটা সেটা আমরা লিখবো হচ্ছে মেজর হেডিং আমাদের, ঠিক আছে? গেল। এরপরে যে এটার অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবো, সেন্টার অ্যালাইন মাঝে নিয়ে আসলাম, ঠিক আছে? যা যা করা যেত এখানেও মোটামুটি সবই আছে, এই যে ইনসার্ট লিঙ্ক, টিং, বোল্ড, ইটালিক সবই আছে, ফাইন। এক্সপ্লোরিং এআই ইন সিনেমা, এটার উপর বেস করে আমরা এখন একটা কন্টেন্ট লিখব, আচ্ছা ঠিক আছে লিখুন। তো এখানে যেটা বলেছে কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাভ ফ্যাসিনেটেড স্টোরি টেলার্স টু ডিকেডস, আচ্ছা মানে দশকের পর দশক ধরে এআই যেটা, সেটা স্টোরি টেলার যারা গল্প বলে তাদেরকে অনেক বেশি ফ্যাসিনেট, মুগ্ধ করেছে। ওকে, ইন্সপায়ারিং সাম অফ দ্য মোস্ট থট, আচ্ছা ইন্সপায়ার করতেছে কিছু কিছু গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা, ওকে ফাইন। প্রোভোকিং এভেন ভিজুয়ালি ইভিন শানিং ফিল্মস ইভিন সিনেমেটিক হিস্টোরি, আচ্ছা প্রোভোকিং এভেন ভিজুয়ালি স্টানিং ইভিন ফিল্মস ইন সিনেমেটিক হিস্ট্রি, বুঝে গেল? এই লাইনটাকেই আমরা হচ্ছে কি একটু চেঞ্জ করে লিখব, এক্সপ্লোরিং এআই মুভি, আচ্ছা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মুভি, এটা যেহেতু আমাদের আমাদের কিওয়ার্ড ডেন্সিটি করতে হবে, তো এটা আমাদের রাখতেই হবে, ঠিক আছে? এআই মুভি, এই যে ফ্যাসিনেট মানে মুগ্ধ করা, ঠিক আছে? এটার আমরা কিছু সিনোনিম জাস্ট চেঞ্জ করে দিব, ফ্যাসিনেট, ডিলাইটেড, ঠিক আছে? তাহলে এটা আমরা লিখে ফেলি, এআই মুভি হ্যাজ ডিলাইটেড স্টোরি টেলার্স, has delighted storytellers, আচ্ছা for decades, দশকের পর দশক ধরে মুগ্ধ করে আসছে, for decades, ওকে ফাইন। এরপরে আচ্ছা ইন্সপায়ারিং, আচ্ছা সাম অফ দ্য, এই যে ইন্সপায়ার মানে উৎসাহ দেওয়া, এটারও কিছু সিনোনিম আমরা চেঞ্জ করে ফেলব, ঠিক আছে? ইন্সপায়ার, এটা হচ্ছে গিয়ে এক্সাইটিং হতে পারে, হারমোনিং হতে পারে, আপ ফিলিং, হ্যাঁ এনকারেজ হতে পারে। এই ওয়ার্ডটা একটু নতুন একটা আছে, আপ ফিলিং মানে প্রবল উৎসাহিত করা, ঠিক আছে? এই ওয়ার্ডটা এখানে লাগিয়ে দিব, আপ ফিলিং সাম অফ দ্য মোস্ট থটস, আচ্ছা এখানে একটা কমা ছিল, আমরা ফুল স্টপটা কেটে আপ ফিলিং সাম অফ দ্য মোস্ট সাম অফ দ্য মোস্ট থটস, আচ্ছা না সিনেমাই হবে, ভেরি গুড। এই যে এখানে আমাদের এই সিনেমা, হ্যাঁ যেটা আমরা হচ্ছে কি ইউজ করেছি আমাদের কিওয়ার্ড সেটাই থাকবে, এটাই তো ইউনিক, সবাই তো মুভি করতেছে, আমি এটাকে সিনেমা করে ফেললাম, শেষ। ওকে আচ্ছা, দ্য মোস্ট থট প্রভোকিং অ্যান্ড ভিজুয়ালি স্টানিং থিং, আচ্ছা thought provoking
thought-provoking and visually stunning, thought-provoking and visually stunning films in cinematic history. Stunning films in cinematic history. আচ্ছা, মুভিজ অ্যাবাউট এআই, ঠিক আছে। তা আমরা অলরেডি হচ্ছে গিয়ে কয়বার ইউজ করলাম, একবার হচ্ছে গিয়ে আমাদের এটা তো গোনা হবে না, এআই সিনেমা একবার ইউজ করেছি, আরেকবার আমরা ইউজ করতে পারবো। তো এখানেও এইভাবে লিখবো, এআই সিনেমা এক্সপ্লোর, এই যে থিমস, এই কথাটা আমরা চেঞ্জ করে দিব, থিমস, এগুলার হচ্ছে গিয়ে আচ্ছা, হ্যাঁ, টপিক হতে পারে, সাবজেক্ট হতে পারে, কন্টেন্ট হতে পারে, আইডিয়া হতে পারে। আচ্ছা, এআই এক্সপ্লোর কন্টেন্ট রেঞ্জিং ফ্রম দ্য নেচার। এআই সিনেমা আমরা আমাদের ডেন্সিটিটা আরেকবার ইউজ করব, এআই সিনেমা এক্সপ্লোর কন্টেন্ট ranging ranging from the nature of the consequences, ranging from the nature of the consequences. Consequences, okay. And the ethics of the technology to dangers, and the ethics of technology to the dangers, and the ethics এর একটা সিনোনিম আমার মাথায় আছে অলরেডি, moral, নৈতিকতা, of the technology to the dangers and wonders of a human machine, to the dangers and wonders, to the dangers and wonders of human machine interaction, of human machine interaction. এটা যেহেতু সাবটাইটেল আমরা এত বড় করব না, 3 লাইন এনাফ, ঠিক আছে। তাহলে আমরা এটা ভিতরে নিব। তো এখন এটা হচ্ছে গিয়ে নর্মাল টেক্সট, হেডিং, সাব হেডিং, এটা হচ্ছে সাবটাইটেল বলতে তো আর কিছু নেই, সাব হেডিং এটার আন্ডারে চলে আসবে, ঠিক আছে। ওকে, ফাইন, বোঝা গেল। এটা আমার হচ্ছে গিয়ে টাইটেলের আন্ডারে, এটা একটা সাব হেডিং, ঠিক আছে। এরপরে আমরা নিচে নামি, এরপরের যতগুলো হেডিং হবে আমরা মেজর হেডিং দিয়ে দিয়েছি। এটা আচ্ছা, মেজর হেডিংয়ের আন্ডারে এখানে সাবটাইটেল বা কি বলে এটাকে, সার্চ ডেসক্রিপশন বলতে কিছু, মেটা ডেসক্রিপশন বলতে কিছু নেই। তো এগুলোকে আমরা দ্বিতীয়টাকে শুধু হেডিং রাখতে পারি, এই এতটুকু। এটা মেজর হেডিং আর এটা হচ্ছে হেডিং। এরপরের থেকে যা যা যাবে এগুলো সব যাবে হচ্ছে কি আপনার আন্ডারে, সাব হেডিং, তারপর হচ্ছে গিয়ে মাইনর হেডিং, সাব হেডিং যাবে, তারপরে মাইনর হেডিং চলতে থাকবে, আর ভিতরের লেখাগুলো হচ্ছে প্যারাগ্রাফ হতে থাকবে, ঠিক আছে, এইভাবে যাবে। ওকে, ফাইন। মানে ইয়েগুলো একটু ডিফারেন্ট কথাগুলো, যেমন এখানে টাইটেল, হেডিং 1, হেডিং 2, সাবটাইটেল ওইভাবে ছিল না, এখানে গেছে আপনার মেজর হেডিং, তারপরে হেডিং, তারপরে সাব হেডিং, মাইনর হেডিং, এভাবে চলতে থাকে, ঠিক আছে। তাহলে আমরা একটা হেডিং কমপ্লিট করলাম। এখন হচ্ছে গিয়ে আরেকটা হেডিং, দ্বিতীয় যেটা নিব, এখান থেকে কিছু পড়ি। ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট অ্যান্ড মোস্ট আইকনিক মুভিজ অ্যাবাউট এআই ইজ, এই যে এটা একটা ছবির নাম, ঠিক আছে, মেট্রোপলিস 1927-এ জার্মান কি বলছে, এক্সপ্লেনেশনাল ফিল্ম ডিরেক্টেড বাই হিজ, আচ্ছা
এটা মানে কি বলা আছে, ডেপিক্স মানে বর্ণনা করা, এ ফিউচারিস্টিক সিটি ওয়ার, একটা মানে শহর কল্পনা করা হচ্ছে যেখানে হিউম্যান রোবট, আচ্ছা যেখানে হচ্ছে সরি হ্যাঁ হিউম্যানয়েড রোবট আছে, তারপরে হচ্ছে গিয়ে আর কি আছে, মেরিয়া আর কি রোবটটার নাম, প্লেস এফে পিভোটাল আপার রোল ইন এফে ক্লাস স্ট্রাগল, বুঝতে পারলাম। দ্য ফিল্মস ভিশনারি ইপি, এখানে কি নিয়ে তৈরি করা হচ্ছে, এআই অ্যান্ড অ্যাডভান্স মেশিনারি ইপি সেট ফর মেশিনারি ফর মেনি সায়েন্স অ্যান্ড ফ্র্যাকশনস ইন মুভি। আচ্ছা বুঝতে পারলাম, একটা ছবি নিয়ে এখানে কথা বলা রয়েছে। ছবিটার মূল কাহিনীটা হচ্ছে গিয়ে কি, আইকনিক মুভি অ্যাবাউট রোবট, মানে হিউম্যানয়েড রোবট। আচ্ছা তাহলে হচ্ছে গিয়ে আমরা এটাকে একটু যদি হেডিং হিসাবে সাজাই, আচ্ছা হিউম্যানয়েড রোবট ইন সিনেমা, এরকম একটা হেডিং রাখতে পারি। আচ্ছা হিউম্যানয়েড রোবট ইন সিনেমা, ঠিক আছে, সিলেক্ট করলাম। আচ্ছা এটা যেহেতু আমার হচ্ছে গিয়ে নর্মাল হেডিং হিসেবে যাবে, এটা হচ্ছে গিয়ে হেডিং সাব হেডিংয়ে যাবে, ঠিক আছে, সাব হেডিং হিসেবে থাকবে, ঠিক আছে। বেশি নিচে নেমে গিয়েছে, আমরা একটু হচ্ছে উপরে উঠিয়ে দিই। আচ্ছা ভিতরের লেখাগুলো মেবি বোল্ড হয়ে আছে, না ঠিকই তো আছে, এটা বোল্ড হয়ে আছে, আচ্ছা এটাও বোল্ড হয়ে আছে, ভিতরের লেখাগুলো বোল্ড হয়ে গিয়েছে, এটাকে জাস্ট নর্মাল করে দিলাম, ঠিক আছে। হেডিংই থাকুক বাট নর্মাল থাকুক, বেশি বোল্ড হয়ে গেছে, ওকে ফাইন। এখন এটার আন্ডারে কি দেওয়া যায়, হিউম্যানয়েড রোবট ইন সিনেমা। তো এটা যে ছবিটা, ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট অ্যান্ড মোস্ট, এই যে আইকনিক, এই ওয়ার্ডটা আমরা চেঞ্জ করে ফেলবো, আইকনিক। আচ্ছা আইকনিক, ইনফ্লুয়েন্সিয়াল, মানে মনে রাখার মতো, লিডিং দিয়ে দিব, ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট অ্যান্ড মোস্ট লিডিং মুভিজ অ্যাবাউট এআই। আচ্ছা আমরা যেহেতু সিনেমা ইউজ করছি, আমরা সিনেমা ইউজ করব, তাহলে আমাদের 3 বার মোটামুটি হয়ে যাবে। ওয়ান অফ দ্য, আচ্ছা আর্লিয়েস্ট অ্যান্ড মোস্ট লিডিং, ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট মানটা ঠিক করে নিই, and most leading, আচ্ছা movies about AI is, আমরা লিখব এখানে cinemas about দিয়ে দিলে কি হয়ে যায়, আমাদের আর কিন্তু ইয়ে থাকে না, আমাদের যে টাইটেলটা ঠিক থাকে না, কারণ আমাদের কি এআই সিনেমা, ঠিক আছে, লিডিং এআই সিনেমা, যেটা আমাদের টাইটেল সেটাই আর কি আমরা ডাইরেক্ট লিখবো, তাই ডেন্সিটিটা ঠিক থাকবে। মাঝখানে যদি আবার অ্যাবাউট লাগিয়ে দিই তাহলে তো আমাদের আর টাইটেলে থাকতো না, কিওয়ার্ড ডেন্সিটিটা চেঞ্জ হয়ে গেল। তাহলে লিডিং এআই সিনেমা ইজ, সংক্ষেপে লিখলাম অ্যাবাউট এআই সিনেমা, এত কিছু লিখে না লিখে লিডিং এআই সিনেমার নাম কি ছিল, এটার নাম ছিল হচ্ছে গিয়ে মেট্রোপলিস, ঠিক আছে, মেট্রোপলিস 1927। আচ্ছা ইনভার্টেড কমার ভিতর মেট্রোপলিস ইনভার্টেড কমা ক্লোজ, আর এটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতর 1927, 72 ছিল না 27, তো দেখলাম 27 কমা এপে সিনেমা এক্সপ্রেশনিস্ট। আচ্ছা এটার আমরা হচ্ছে গিয়ে একটা আরেকটু ইজি ওয়ার্ড খুঁজি, এ জার্মান এক্সপ্রেশনিস্ট। আচ্ছা আচ্ছা এটা মানে কি আমরা বের করি, ঠিক আছে। রিপ্রেজেন্টেশন, এই জার্মান ফিগারেটিভ মানে একটা ক্যারেক্টারকে বোঝানো হয়েছে, ঠিক আছে। এটা কি রিয়েলিস্টিক, হ্যাঁ এটা নিতে পারি, ঠিক আছে। এ জার্মান রিয়েলিস্টিক ফিল্ম, ওকে ফাইন, কমা এ জার্মান রিয়েলিস্টিক a German realistic film, directed by Fritz Lang, আচ্ছা directed by Fritz Lang,
ওকে ফাইন। আচ্ছা, এরপরে কি আছে? ফিটস লাইন, এখানে কি বলা হয়েছে? ইট ডেপিক্স মানে বর্ণনা করা, ঠিক আছে? তাও আমার হচ্ছে কিছু সামারি নিয়ে নিই, সিনোনিম নিয়ে নিই, মানে এই ফিল্মে কি কি বলা হয়েছে, ফিল্মের বর্ণনাটা ডেপিক্স। ইট ডেপিক্সের ক্ষেত্রে আমরা বলতে পারি ইলাস্ট্রেট, আউটলাইন, পিকচার্স মানে আমাদের কল্পনার জগতে নিয়ে যায় এরকম কিছু, ঠিক আছে? তাহলে ইট পিকচার্স এ ফিউচারিস্টিক সিটি। আচ্ছা, pictures a futuristic city. আচ্ছা আচ্ছা, it pictures a futuristic city where ওই যে হিউম্যানয়েড রোবট। আচ্ছা, where humanoid robot, যেখানে where a humanoid মানে মানুষরূপী রোবট, এই কথাটার যদি একটু অন্য সিনোনিম দেওয়া যায়, হিউম্যান লাইক বা এরকম কোনো কিছু হবে আর কি, ঠিক আছে? হিউম্যানয়েড। আচ্ছা, হ্যাঁ, হিউম্যান লাইক বা হচ্ছে গিয়ে অ্যানথ্রোপয়েড, হোমিনাইড, অ্যান্ড্রয়েড রোবট। অ্যান্ড্রয়েড যেগুলোই হচ্ছে গিয়ে মানুষরূপী রোবট হয়, বাইরের দেশে ওদেরকে অ্যান্ড্রয়েড বলা হয়, ঠিক আছে? সবচেয়ে সুন্দর মিনিং অ্যান্ড্রয়েড রোবট। ওয়ার এ অ্যান্ড্রয়েড রোবট, কমা, আচ্ছা, অ্যান্ড্রয়েড, where a android robot এর নাম হচ্ছে মারিয়া প্লেস এ পিভটাল মানে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট রোল, ঠিক আছে? এটা আমরা লিখে দিই। Maria plays a important role. Plays a important role ইন এ ক্লাস স্ট্রাগল, মানে অনেক মানে স্ট্রাগলের মধ্যে দিয়ে একটা জীবন গিয়েছে, এরকম একটা রোল। ইন এ ক্লাস স্ট্রাগল, ঠিক আছে? আপনারা আরও লিখেন, আমি মোটামুটি মেইন জিনিসগুলো দেখিয়ে দিই, ঠিক আছে? লিখতে তো পারবেনই, এখন মোটামুটি ধারণা পেয়ে গিয়েছে, ঠিক আছে? এই হেডিংটা বেশি ছোট, এই জিনিসটা তো নর্মাল হয়ে রয়েছে, এই জন্য এটাই অবস্থা। হেডিং সাব হেডিংয়ে বেশি ছোট লাগে, ঠিক আছে? এখন হলো সাব হেডিং, এখন ঠিক আছে সাইজটা, কিন্তু এখন নর্মাল হয়েছিল এই জন্য এত ছোট হয়েছিল। আর একটু উপরে উঠিয়ে দিই, বেশি গ্যাপ হয়ে গিয়েছে। সাব হেডিং, এটা কি হচ্ছে? মেজর হেডিং, হেডিং, সাব হেডিং, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে মোটামুটি শেষ। এখন হচ্ছে গিয়ে একটু ছবির ব্যবহার দেখানো, এটার মধ্যে ছবি কিভাবে নিয়ে আসবেন। তো ধরলাম আমি হচ্ছে গিয়ে AI সিনেমা 1977, দ্যাট ইজ ডিরেক্টেড বাই ফার্স্ট লাইন। হ্যাঁ, এরপরে এর মাঝখানে একটা ছবি আনবো। এখন ব্লগারের ভিতর ছবি আনবো কীভাবে? আমরা কিন্তু গুগল ডক্সে প্র্যাকটিস পারপাসে করেছিলাম, মেইনলি আপনাদের লিখতে হবে যে ওয়েবসাইটের ভিতরে এইভাবে কন্টেন্ট, ঠিক আছে? ওইখানে আমাদের প্র্যাকটিস হয়ে গেছে, এখন আমাদের জন্য জিনিসগুলো ইজি। আমরা হচ্ছে কি ক্যানভা থেকে হচ্ছে কি একটা ছবি নিয়ে নিই, যেহেতু আমরা ওই যে হিউম্যান রোবট এরকম টাইপের একটা কিছু নিয়ে আলোচনা করতেছি, ওই রিলেটেড একটা ছবি নিয়ে নিব। স্কিপ করা যায় না, এগুলো তো অ্যাডভার্টাইজমেন্ট। ওকে, ওকে, ধরেন আমি এটা দিয়ে দিব, ঠিক আছে? কাস্টমাইজ। আচ্ছা, এখানে হচ্ছে যেহেতু আমি দ্বিতীয় প্যারাটা লিখেছি হচ্ছে পুরাটা নিয়ে, ওই যে ছবিটার নাম জানি কি ছিল, ওই যে মেট্রোপলিস, এই ছবিটা নিয়ে, তাহলে আমার ছবিও এরকমই হবে, ঠিক আছে? মেট্রোপলিস মুভি বা এরকম হিউম্যানয়েড রোবট এরকম কিছু একটা, ঠিক আছে? অ্যান্ড্রয়েড,
নামটা কি ছিল, নামটা মেট্রোপলিস। মেট্রোপলিস, আর এটা হচ্ছে গিয়ে মেজর, তো এই যে এটা হচ্ছে গিয়ে হিউম্যানয়েড রোবট। রোবটের জন্য এত এলিমেন্টস এগুলোর দরকার নেই, সিম্পল রাখবেন। ফাইন, এখন আমরা এটা শেয়ারে ক্লিক করি, শেয়ারে থেকে ডাউনলোডে ক্লিক করি। হ্যাঁ, এরপরে হচ্ছে ডাউনলোড। ওকে ফাইন, এটা ডাউনলোড হয়ে গেল। এখন হচ্ছে গিয়ে এসইও আপনার করে নিন। এসইও তো করতে পারেনি, ছবি এসইও। আমি ছবিটা নেওয়া দেখিয়ে দিই। এখানে মিডিয়া নামে একটা অপশন থাকে, এই যে ইনসার্ট ইমেজ, ঠিক আছে, এটা ক্লিক করে আপলোড ফ্রম কম্পিউটার। ওকে, এখানে ভিডিও অ্যাড করতে পারবেন। আপনার ওই যে জানতে চাচ্ছিলেন না ওয়েবসাইটে ভিডিও কীভাবে অ্যাড করবেন, এখানে হচ্ছে গিয়ে আপলোড ফ্রম কম্পিউটার, এটার মধ্যে দিলেই আপনি হচ্ছে গিয়ে ছবি দেন, ভিডিও দেন। এমনকি আপনি যদি কোনো কিছুর ইউআরএল দিয়ে রাখতে চান, যে মানে একটা ভিডিওর ইউআরএল দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলে আপনার ভিডিওর যখন ইউআরএলগুলো থাকে না, তাহলে এই যে ইউআরএল দিয়ে ইউটিউবের ইউআরএলটা দিয়ে রাখতে পারবেন, ঠিক আছে। বা এই যে এখান থেকে ওই যে ইনসার্ট ভিডিওর অপশন আছে, ঠিক আছে, এটা যেমন ছিল ইনসার্ট ইমেজ, এখান থেকে হচ্ছে ইনসার্ট ভিডিও, আপলোড ফ্রম কম্পিউটার, এখান থেকে অ্যানিমেটেড ভিডিও টিডিও দিতে পারবেন। বেশি ভারী ভিডিও দিবেন না। তো আমি আপাতত ছবিটা নিয়েই দেখাই। আপলোড ফ্রম কম্পিউটার, ছবি, তার পাশে ভিডিও আছে। ওকে ফাইন, ওকে, ছবি আসছে। আমরা একটু বাইরে ক্লিক করলেই পেয়ে যাব। এই যে হচ্ছে গিয়ে ছবি। ওকে ফাইন, এখন ছবিটাকে একটু মানে বড় করতে হবে। ফাইন, ঠিক আছে। এখন হচ্ছে গিয়ে আমরা ছবির সাথে একটা গুরুত্বপূর্ণ জিনিস কি শিখেছি, অল্টার টেক্সট ইউজ করা, তাই না? তাহলে ছবিতে ক্লিক করলে আমরা এখানে দেখি অল্টার টেক্সটের কোনো অপশন আছে নাকি। ইমেজ সাইজ, যে এখানে একটা এক্স, মানে আমি এটাকে লার্জ করতে, এই যে দেখেন এটার মধ্যে ক্লিক করলেই সব অপশন পেয়ে যাব, ঠিক আছে। এই যে এখানে চেঞ্জ অপশন আছে না, চেঞ্জ, প্রথমেই আমি দিতে পারবো অল্টার টেক্সট, আর হচ্ছে গিয়ে টাইটেল টেক্সট। অল্টার টেক্সট মানে হচ্ছে গিয়ে আগেই বলেছি যে আমরা যে শুধু নাম লিখে দিই এরকম না, কিন্তু একটা ডেসক্রিপশন লিখতে হয় ডিটেলসে, ঠিক আছে, যে এই ছবিটা কী বিষয়, ঠিক আছে। তো একটা যে ডেসক্রিপশন লিখি, হিউম্যানয়েড রোবট, মানুষ যেন বুঝতে পারে যে এখানে একটা হিউম্যানয়েড রোবট ছিল। আর টাইটেল টেক্সট মানে এই ছবিটার টাইটেল কি, টাইটেল হচ্ছে যে আমরা এই মুভির যে ইয়েটা বানিয়েছি, মেট্রোপলিস। মেট্রোপলিস, ওকে ফাইন। এখন আমি আরেকটু যদি বড় করতে চাই, এক্স লার্জ দিয়ে দেখি কেমন হয়। একটু বড় হবে, ঠিক আছে, এক্সট্রা লার্জ। ওকে ফাইন, তাহলে ছবির কাজ মোটামুটি শেষ, আর অল্টার টেক্সট দেওয়া শেষ, ঠিক আছে। এরপরে আমাদের আরও কিছু কাজ ছিল। কি কি কাজ? আমাদের তো হেডিং মেডিং সব ঠিক করলাম। এরপরে হচ্ছে ওই যে লিঙ্ক আপ করা, ইনসার্ট লিঙ্ক, এক্সটার্নাল, ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক। তো এটার জন্য কি করব, এটা থাকুক, এখন তো ইন্টারনাল লিঙ্ক করতে পারবো, আমাদের ওয়েবসাইট হয়ে গিয়েছে, ঠিক আছে। আমরা ফ্রেশ একটা ট্যাব নিয়ে আমাদের ওয়েবসাইটটা আবার অন করি। এখান থেকে আমরা চলে আসব ভিউ ব্লগ, ঠিক আছে। ওকে, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, তাই না? এখন আমি হচ্ছে কি ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক করব, ঠিক আছে। যেমন হচ্ছে কি প্রথম যে ওয়ার্ডটা এআই সিনেমা, লিঙ্কের চিহ্নটা দেখছেন, এই যে আপনার যেটা ডক্সে যেটা ছিল এটি, এখান থেকে হচ্ছে কি আমি এই যে লিঙ্কটা বসিয়ে দিব এখানে। আচ্ছা, তো এই যে আমার ওয়েবসাইট ইন্টারনাল লিঙ্ক হয়ে যাবে। এখন এটা হচ্ছে এখান থেকে কপি করব, কপি করার পর এখানে এসে হচ্ছে গিয়ে পেস্ট করব। এখন এখানে একটা বোঝার বিষয় আছে, ওপেন লিঙ্ক ইন এ নিউ উইন্ডো আর হচ্ছে গিয়ে সেম উইন্ডো। ওপেন লিঙ্ক ইন এ নিউ উইন্ডো মানে মানুষজন যখন আপনাকে লিঙ্কটা ক্লিক করবে নতুন করে যেন একটা ট্যাব বের হয়, ঠিক আছে। নাহলে কি হবে, আপনার এখানেই ওপেন হবে, আপনার ওয়েবসাইটেই হচ্ছে গিয়ে ঢেকে যাবে, ঠিক আছে। খারাপ দেখেন, আপনার এখান থেকে ওপেন লিঙ্ক ইন এ নিউ উইন্ডো মানে লিঙ্কটা যেন একটা নতুন উইন্ডোতে ওপেন হয়, এটা সিলেক্ট করে অ্যাপ্লাই করবেন।
ঠিক আছে, তাহলে আমি হচ্ছে এটা কেটে দিই, এটার অ্যাপ্লিকেশনটা দেখি কেমন হলো। এই যে চলে আসছে, এই যে লিঙ্ক, আমি যত নতুন উইন্ডো দিছি এটা যখন ক্লিক করবো এই যে নতুন একটা উইন্ডোতে আমার ওয়েবসাইটটা ওপেন হচ্ছে, বুঝতে পারছেন? আর দ্বিতীয় অপশনটা দিলে কি হতো, এখানেই আমার উইন্ডোটা ওপেন হয়ে যেত, দেখতে খারাপ লাগতো। ঠিক আছে, তাহলে ইন্টারনাল লিঙ্ক হয়ে গেল। একটা এক্সটার্নাল লিঙ্ক করি, যেমন হচ্ছে গিয়ে সিনেমা। আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে এআই সিনেমা লিখি গুগলে, তাহলে এআই সিনেমা নিয়ে সিনেমা এআই জেনারেটর যেমন হচ্ছে গিয়ে এই ইউআরএলটা। ঠিক আছে, এটাই ক্লিক করে, এটার মধ্যে ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস আমরা করে দিতে পারি। আর হচ্ছে গিয়ে আমাদের ওয়েবসাইটে আসি, সিনেমা লিঙ্ক, এই ওয়েবসাইটটা এখানে পেস্ট, ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব, অ্যাপ্লাই। তাহলে আমরা এটা কেটে দিই। এখন দেখি নতুন ট্যাবে ওপেন হয় নাকি। রেস্ট্রিক্টেড নোটিস, ক্লিক করি, রেস্ট্রিকশনের কি আছে, এই যে নিয়ে চলে আসছে। ঠিক আছে, এআই ভিডিওস রিলেটেড। ওকে, তো বোঝা গিয়েছে এর হচ্ছে কি আমাদের ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক। কারো কোনো প্রবলেম আছে এ পর্যন্ত? কারো কোনো প্রবলেম নেই? আচ্ছা, ফাইন। এরপরে আমাদের কন্টেন্ট রিলেটেড সব কাজ শেষ। এসিও অপটিমাইজ করাটা কিছু আর বাকি আছে? কিছু আর বাকি নেই, মোটামুটি লিঙ্ক করলাম, হেডিং ঠিক করলাম, ছবি নিলাম, অল্টার টেক্সট করলাম, যা যা করার সব করলাম। ডান দিকে আমাদের কিছু কাজ আছে। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে লেবেলস। আচ্ছা, লেবেলটা কি? আচ্ছা, স্ক্র্যাপস লিডস বা ভাই, এই যে লেবেলস মানে হচ্ছে আপনি যদি কিছু দিয়ে দিতে চান, আপনার পোস্টের সাথে কিছু হ্যাশট্যাগ বা ট্যাগ দিয়ে দিতে চান, এটা দিলে সুবিধা কি, যে মানুষজন যখন এই ট্যাগগুলা গুগলে দিয়ে সার্চ দিবে তখন কি আপনার ওয়েবসাইটটা সামনে চলে আসবে, বুঝতে পেরেছেন? কিওয়ার্ড জাস্ট লাইক হচ্ছে কি এখানে কিছু কিওয়ার্ড ট্যাগ ইউজ, আমরা যেমন এসিওর সময় যে কিওয়ার্ড ট্যাগ দিই না, এখানে ওই কিওয়ার্ড ট্যাগের নামটাই দিয়েছে হচ্ছে কি লেবেলস। তো এগুলো দেওয়া ভালো, ঠিক আছে? তাহলে আপনার ওয়েবসাইটটা সামনে আসবে মানুষের কাছে। তাহলে আমরা ওই যে থেকে নিই, আমাদের টিউন পকেট থেকে কিছু ট্যাগ নিয়ে নিই, এআই সিনেমা রিলেটেড, যেন মানুষ এই ওয়ার্ডগুলো ইউজ করলে আমাদের ওয়েবসাইটটা সামনে চলে আসে। ঠিক আছে, এই সিনেমা জেনারেট ট্যাগ। আচ্ছা, কিছু ট্যাগ আসছে, যেগুলো আসছে সেগুলোই আমরা নিয়ে নিব। ঠিক আছে, ফিলোসফি, এআই স্ট্র্যাটেজি, এআই থিওরি, সিনেমা, ইমেজেস, আর্ট থিওরি। বেশি একটা ভালো আসেনি, শুধু এআই লিখি, এআই মুভি লিখি। সিনেমা তো অনেক সময় বোঝা যায় না, এআই মুভি, এআই এর অনেক মিনিং আছে, আমরা হচ্ছে গিয়ে পুরোটাই লিখি। আর্টিফিশিয়াল, হ্যাঁ ওইটা অনেক সময় ধরতে পারে না, এআই তো অনেক মিনিং আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মুভি। এখন ট্যাগ আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হ্যাঁ এগুলো মোটামুটি নেওয়ার মতো। ঠিক আছে, আমরা এগুলো হচ্ছে কপি করব, কপি করে আমাদের এই যে ট্যাগ দেওয়ার অপশন আছে সেখানে এসে পেস্ট। ওকে ফাইন, দিয়ে এটা জাস্ট বন্ধ করে রেখে দিব, শেষ। পাবলিশ, ওই যে যেটা বলেছিলাম যে আপনি যদি চান এখনই পাবলিশ করতে, এখনই পাবলিশ করতে। আপনি যদি চান প্রিমিয়ার করে পাবলিশ করতে, যে এখন লিখে রাখলাম, যেমন এখন পাবলিশ ডেট দেওয়া আছে যে এখনই হয়ে যাবে, 12:41 19 তারিখে হয়ে যাবে। আপনি যদি প্রিমিয়ার করতে চান, ইউটিউব চ্যানেলে যখন ভিডিও প্রিমিয়ার করে না, যে আমি এই তারিখে পাবলিশ করবো, এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে, তো আমি আপাতত এটাই রাখলাম। ঠিক আছে, আমি আপাতত চেঞ্জ করলাম না। পার্মালিঙ্ক জিনিসটা কি? প্রত্যেকটা পোস্টের সাথে কি হচ্ছে, একটা করে এই যে এরকম ইউআরএল তৈরি করা হচ্ছে। ঠিক আছে, কারণ গুগল কি চিনে, গুগল তো আপনার পোস্ট দেখবে না, গুগল আপনার ইউআরএল ধরে সামনে যাবে। ঠিক আছে, তো আপনার এই পোস্টের ইউআরএল কি আসছে, http://animationblogs.com এক্সপ্লোরিং। হ্যাঁ দেখেন লাস্টে হচ্ছে কি এক্সপ্লোরিং এআই সিনেমা কথাটা আছে। ঠিক আছে, মানে এখানে জাস্ট আপনি মেক শিওর করবেন আপনার এই লিঙ্কটার মধ্যে যেন আপনার এই কিওয়ার্ডটা থাকবে, না থাকলে আপনি হচ্ছে কি এই যে কাস্টমাইজ করে পার্মালিঙ্ক চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, কিন্তু যদি পার্মালিঙ্ক কখনো চেঞ্জ করেন, পার্মালিঙ্ক লেখার কিন্তু নিয়ম আছে।
দেখছেন এই যে অবলিক অবলিক ইউজ করতেছে, তারপর হচ্ছে কি মাঝখানে সব ছোট হাতে লিখে স্পেস, তাহলে এই স্ট্রাকচারই ফলো করতে হবে। তো আমি যেহেতু পেয়ে গিয়েছি, আমার কিওয়ার্ডটা এখানে পার্মালিঙ্কে দেওয়া রয়েছে, তাহলে আমার কোনো টেনশন নেই। আমার ইউআরএল এর মধ্যে সোজা কথা কি, এই পোস্টের জন্য কি হচ্ছে, একটা ইউআরএল তৈরি করা হচ্ছে। এখন এই ইউআরএল এ যেন আমার হচ্ছে যে টাইটেল কিওয়ার্ডটা এআই সিনেমা, এটা যেন থাকে। তো এটা যেহেতু লাস্টে আছে, আমার কাস্টমাইজ করার দরকার নেই। শেষ। ওকে, ফাইন। লোকেশন, সার্চ ডেসক্রিপশন, এই যে সার্চ ডেসক্রিপশন, এই জায়গাটা হচ্ছে গিয়ে কি, আমরা যেটাকে এই যে করেছি না, এখান থেকে হচ্ছে গিয়ে এক দুটা লাইন আমরা সার্চ ডেসক্রিপশন আকারে জাস্ট এই যে রেখে দিতে পারি আলাদাভাবে, ঠিক আছে। মেটা ডেসক্রিপশন যেটা আমাদের এখানে আলাদাভাবে বসানো যায়। ওকে, আচ্ছা, তাহলে এখানে যেহেতু আলাদাভাবে বসানো যায়, তাহলে হচ্ছে আমাদের তো এই লেখাটা কি এই হেডিং এর আন্ডারেই গিয়েছে, ঠিক আছে। ভিতরে লেখা হবে সব আপনার কি প্যারাগ্রাফ, ঠিক আছে। তাহলে আমার আর আলাদাভাবে সাবটাইটেল বা অন্য কিছু দিতে হবে না, ঠিক আছে। তাহলে এটা ছিল মেজর হেডিং, মেজর হেডিং এর আন্ডারে প্যারাগ্রাফ, তারপরে হচ্ছে এটা যাবে হচ্ছে গিয়ে আপনার শুধু হেডিং, আর ভিতরে লেখা হচ্ছে গিয়ে সব প্যারাগ্রাফ। ভিতরে লেখাও চেঞ্জ করে দিই। আমরা যেমন গুগল ডক্সে কি ওই যে সাবটাইটেল করতাম না, এখানে সাবটাইটেলের জন্য এই যে সাবটাইটেল করার উদ্দেশ্যটা কি, যে সার্চ ডেসক্রিপশন বা মেটা ডেসক্রিপশন লেখা যায় আপনার হচ্ছে ওয়েবসাইটের টাইটেলের নিচে যে ডেসক্রিপশনটা আসবে, সো এখানে আলাদাভাবে অপশন দিয়ে দিয়েছে। সো আপনারা কষ্ট করে এখানে সার্চ ডেসক্রিপশন করতে হবে না, আপনি মেজর হেডিং এর আন্ডারে প্রথম প্যারাগ্রাফ লিখে দিবেন, তারপর হেডিং যাবে, সাব হেডিং যাবে, এভাবে চলতে থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের এটা শেষ, এটা আমরা বন্ধ করে দিলাম। ওকে, ফাইন। অপশন এগুলোর দরকার নেই, কাস্টম রোবট ট্যাক্স এগুলোর দরকার নেই, ঠিক আছে। এখন আমাদের এখানে কি আছে, মেজর হেডিং আছে, তারপর হেডিং আছে, তারপরে যে আপনি হেডিংটা লিখবেন, তারপরে ধরেন আমি যদি নেক্সটে কোনো কিছু লিখি, সেটা কি লিখবেন বলেন তো, মেজর হেডিং, হেডিং, এরপরে যাবে সাব হেডিং, ঠিক আছে। এরপরে বাকি সব মাইনর হেডিং এর আন্ডারে চলতে থাকবে, যদি বড় কন্টেন্ট হয়, ঠিক আছে, সব মাইনর হেডিং। আর ভিতরের যে লেখাগুলো সব কি প্যারাগ্রাফ করবে, ঠিক আছে। ওকে, তাহলে আমার ডান সাইডের কাজ মোটামুটি সব শেষ। বাস সাইডেও আমি এসি অপটিমাইজ করেছি, দুইটা লিঙ্ক করেছি, সব শেষ। এখন আমি জাস্ট কি করব, সব কাজ যেহেতু শেষ, আমি প্রিভিউ দেখতে পারি, কিন্তু আমি পাবলিশ করে দিব, ঠিক আছে। প্রিভিউ দেখার আর কোনো কিছু নেই। কনফার্ম। ওকে, পাবলিশ করে দিলাম। এখন এটা দেখতে কেমন হলো, আমরা ভিউ ব্লগ এটার মধ্যে ক্লিক করি। এই যে আমার কন্টেন্টটা কোথায়, মানে থিম অনুযায়ী আমার হচ্ছে উপরে তো যেহেতু আমি মুভি দিয়ে বসিয়ে রাখছি, এখানে হচ্ছে নিচ থেকে আমার কন্টেন্টগুলো আসবে, ঠিক আছে। ওকে, ফাইন। আমি যদি সেকেন্ড আরেকটা কন্টেন্ট পাবলিশ করি, আমাদের সব আগে দেখি সব ঠিক আছে নাকি। এই যে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস পেজ সবই ঠিক আছে। এই গেল প্রথম যে কন্টেন্টটা পাবলিশ করলাম। এটা হচ্ছে গিয়ে এই যে রিড মোরে যদি কেউ ক্লিক করে, তাহলে হচ্ছে গিয়ে কি ডিটেল কন্টেন্টটা পড়তে পারবে, ঠিক আছে। এই ওকে, এখন আমরা যদি আরেকটা কন্টেন্ট পাবলিশ করি, তখন দেখতে কেমন হবে দেখি। আরেকটা কন্টেন্ট কীভাবে পাবলিশ করবে, ওই যে আবারও পোস্ট, আবারও নিউ পোস্ট, আবারও ওই জায়গাটা চলে আসবে, ঠিক আছে। সো হচ্ছে গিয়ে যে কোনো জাস্ট দেখানোর জন্য যে কেমন হবে, আমি জাস্ট গুগল থেকে একটা লেখা নিয়ে আসি, এই সিনেমা, আপনারা তো আর কপি পেস্ট করবেন, জাস্ট আমি হচ্ছে গিয়ে এটা লেখা আনার জন্য যে দেখতে কেমন হয়। ধরেন এই কন্টেন্টটাকে আমরা পাবলিশ করব, কপি পেস্ট, আচ্ছা ওকে। আর এটার টাইটেল ছিল কি, এটার টাইটেল ছিল হচ্ছে রিভলিউশনারি সিনেম্যাটিক এআই ভিডিওস, ঠিক আছে। কপি, ধরেন এটা কোনো কিছু করলাম, জাস্ট পাবলিশ করে দিলাম, জাস্ট দেখানোর জন্য যে ভিউটা দেখতে কেমন। আচ্ছা, দুইটা কন্টেন্ট পাবলিশ করি। তাহলে আমরা আবারও হচ্ছে গিয়ে এখানে আসি, এটা হচ্ছে ব্লগারের আইকন, ওই যে দুইটা কন্টেন্ট দেখাচ্ছে, আমি ভিউ ব্লগে ক্লিক করি, ঠিক আছে। এই যে এটা
এই যে এআই মুভি, হ্যাঁ ছোট হয়ে আছে, ঠিক আছে। এই যে এই যে এই যে এই যে এই যে ওকে, থিমটাই এমন যে যত আর কি পাবলিশ করতে থাকেন জাস্ট এই যে নামগুলো শো করে। এটা হচ্ছে কি এই যে এখনকারটা, ঠিক আছে, প্রত্যেকটার এই যে নাম অনুযায়ী আসে, নাম অনুযায়ী লিঙ্ক আপ করা থাকে, ঠিক আছে। এটা হচ্ছে কি এই যে এখন যেটা করলাম, আর আগেরটা হচ্ছে কি এই যে এটার নাম যেটা করলাম নাম অনুযায়ী আসে। ওকে ফাইন, বোঝা গেল। এখন এক একজনের এক এক রকম হবে, কারণ এক একজন এক এক রকম থিম দিবেন, যার যে থিমে পছন্দ হয় ওইভাবে করে ফেলবেন, ঠিক আছে। তাহলে বুঝতে পারছেন মোটামুটি, আশা করা যায়। তাহলে আপনাদের ওয়েবসাইট কন্টেন্ট পাবলিশ মোটামুটি শেষ, ঠিক আছে। আপনারা হচ্ছে গিয়ে যারা ওয়েবসাইট একদম কন্টেন্ট পাবলিশ করে তারপর হচ্ছে গিয়ে আমাকে লিঙ্কটা মেসেঞ্জার গ্রুপে দিবেন, কারণ কন্টেন্ট না লিখলে তো ওয়েবসাইট খালি রেখে লাভ নেই, ঠিক আছে। যে দেখালাম সব কিছু দিবেন, ওই ডান দিকের যে জিনিসগুলো দেখালাম, লেবেল দেওয়া, অল্টার টেক্সট দেওয়া, সার্চ ডিসক্রিপশন দেওয়া, যদি আপনি ডেট চেঞ্জ করে পাবলিশ করতে চান ওইটা, পারমালিঙ্ক যদি ঠিক না থাকে চেঞ্জ করবেন, কাস্টমাইজ করে সব কিছু ঠিকঠাক করে পাবলিশ করবেন, হয়ে যাবে। ওকে, তাহলে আজকের ক্লাসে এতটুকুই। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।